আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত মহামূল্যবান একটি দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের ওপরে সবচাইতে শ্রেষ্ঠতম দিন, বরকতময় দিন, গুনাহ মাফের দিন হচ্ছে পবিত্র জুমার দিন, অর্থাৎ শুক্রবার দিন। প্রিয় ভাই বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের এই দিনে আল্লাহ তাআলার একদল ফেরেশতা মণ্ডলী মসজিদের দরজায় দাঁড়িয়ে আহলান সাহলান জানাতে থাকেন। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল মুসলমান ভাইয়েরা জুমার দিন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে উপস্থিত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আমল নামায় একটি গরু কুরবানি করলে যে যে পরিমাণ সওয়াব হয়, সে পরিমাণ তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে, যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে জুমার মসজিদে উপস্থিত হবে, তার আমল নামায় একটি ওট কুরবানি দেওয়ার সমান সওয়াব হবে। তারপরে বলা হয়েছে, যে ব্যক্তি তৃতীয় নম্বর উপস্থিত হবে, তার আমল নামায় একটি ছাগল কোরবানি দেওয়ার সমান হবে, সমান সওয়াব দেওয়া হবে। এইভাবে করতে করতে একটি মুরগি, একটি ডিম চলতেই থাকবে। এজন্য প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমরা মুসলমান বান্দা রয়েছি আল্লাহ পাকের, তারা অবশ্যই জুমার দিন সর্বপ্রথমে মসজিদে যাওয়ার চেষ্টা করব এবং ইমাম সাহেবের খুতবা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করব। আরও একটি বিষয় মনে রাখবেন, ইমাম সাহেব যখন আরবি খুতবা পরিবেশন করেন, তখন কোনো মুসল্লির কোনো রকমের কথাবার্তা বলা, কোনো রকমের ইশারা করা সব কিছু নিষেধ। এই জন্য আমরা অনেক সময় এই কাজটা করে থাকি। ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, অথচ আমরা কথাবার্তা বলতেছি, গল্প করতেছি, হিসাব নিকাশ করতেছি, চেক লিখতেছি, দান তুলতেছি। এইগুলি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।